এই যে চর্মরোগ চুলকানি, আহা কি যে মজার রোগ চুলকানি। যখন চুলকানি শুরু হয় মনে হয় ভাই 70 টাকা রোজ কামলা নিয়ে চুলকাই। ডাইন কাত হইলে বাম রান চুলকাই, বাম কাত হইলে ডাইন রান চুলকাই। আরে ভাই চুলকাইতে চুলকাইতে চিপাই চাপাই গা বানায় ফেলাইছি ভাই। ভালা লুঙ্গি ভালা শার্ট সব ছিঁড়া ফেলাইছি ভাই। আর নয় দুশ্চিন্তা, আমি নিয়ে আসছি ভাই পাগলা মলম, জীবন ভাইয়ের শান্তি মলম। একবার লাগাবেন আর চিরতরে চুলকানি থেকে মুক্তি পাবেন। ভাই কত জায়গায় কত জিনিস ব্যবহার করলাম তাও কাজ হইলো না। শেষমেশ ডক্টর সুমন বয় 30 চাটাইলাম তাও কাজ হইলো না। আপনার এই শান্তি মলমে কি কাজ হইব? ইউজ টু ভেরি ব্যাড টাঙ্গাইল টু হোম ডিস্ট্রিক্ট, যার অর্থ যে জাতি যত বেশি শিক্ষিত ওই জাতি অত বেশি উন্নত। কথা না কাজে বিশ্বাসী ভাই। একবার এই পাগলা মলম ব্যবহার করে দেখেন, পরে অর্ডার করবেন ভাই। ফ্রি 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 লাগান ভাই লাগান। আরে ভাই আপনার মলমে তুই ভালোই কাজ করতেছে, তাহলে আর সুমন বয় 30 চাটা লাগবে না। আমার বাসায় সবাই হলো চুলকানির রোগী, আমারে 5টা মলম দিয়ে দেন। অয়েল ইওর অন মেশিন, যার অর্থ কথা না কাজে বিশ্বাসী। আমি কাজে বিশ্বাসী, দেখছেন মলমে কাজ করছে। 5টা অর্ডার লাগবে, এখনই দিতেছি আপনারে। এই লন 5টা টাকা দেন। এই লন টাকা। এগুলো ফাফদের টাকা নিতেছে আর পাবলিকই কিরকম বিশ্বাস করে নিয়ে যাইতেছে। আরে ভাই আপনার সামনে মলম লাগা চুলকানি দূর করে ফেলাইলো, ভালো না হলে কি পুলায় 5টা নিয়ে যাইতো। আপনি নিলে নেন, না নিলে না নেন। আমার চুলকানি আছে, আমি চুলকানির মলম নিমু। ওই ভাই আমার 2টা মলম দেন। এই যে ভাই লন আর টাকা দেন। ঠিক আছে ভাই, লাগলে আইসেন। ভাই আপনি কয়টা? এই ভাই আপনি কয়টা? কয়টা লাগবে আপনাকে? ভাই আমাকে দুইজনে 2টা দেন। ভাই আপনি কয়টা? ভাই একটা দেন আমারে। আপনি কয়টা? না ভাই আমি নিমু না। এই যে ভাই লন, এই যে ভাই লন, এই আপনিও লন। ভাই টাকা দেন, ভাই টাকা দেন। এই যে ভাই চুলকানি, আহা কি যে মজার রোগ চুলকানি। যখন চুলকানি আহে তখন মনে হয় 70 টাকা রোজ কামলা নিয়ে চুলকাই। ও মা গো, ওরে বাবা রে, আবার এই চুলকানি বাইরে গেছে। আমারও একই অবস্থা। ওইলো ওই সিপাই যাই। এ কেমন চুলকানি রে, ওরে বাবা রে। ওই বেটা আমার পাশা একটু চুলকাইয়া দে। ওই বেটা আমারও চুলকাই দে। চালু কইরা ঘোর। ওই ভাই কি হইছে, আপনারা এমনি চুলকাইতাছেন কে? আরে ভাই আর কোয়েন না, যে চুলকানি হইছে মনটাই চাইতাছে কামলা নিয়া চুলকায়। ভাই অনেক চুলকানি, চুলকানির জ্বালায় বাঁচতাছি না। ওই মি আপনার কথা তো চুলকানির রুগী মনে হইতাছে না, মনে হইতাছে আমার সহে পয়রা রইছে। আর ভালো কথা ওই যে ওই জায়গায় জীবন ভাইয়ের পাগলা মলম বিক্রি করতেছে। আমি একটা মলম নিয়ে আসছি, এটা প্রচুর কাজ করে, আপনারা চাইলে যা নিয়ে আসতে পারেন। সারা জীবন মানুষে বিশ্বাস করতে করতে খেয়ে গেলাম আমি ধোকা, তাই তো আমার শরীর চুলকাইতে চুলকাইতে হয়ে গেল বেকা। চুলকাইতে চুলকাইতে হারাই ফেলেছি নিজের লজ্জা শরম, তাই তো এখন লাগাতে যাবো চুলকানির মলম। আরে ভাই আপনাকে যে পাগলা চুলকানি আর করেন না দেরি, এক্ষুনি যে চুলকানির মলম লাগান তাড়াতাড়ি। ও আব্বা গো, এত চুলকানি কে? ওই বেটা এদিকে আগে একটু গইসা নে। ও মা, ওরে বাবা। ও না কাস্টমার নাই, বন্ধ করে দেই। ওই ভাই তাড়াতাড়ি চুলকানির ওষুধ দেন ভাই। যে গরম পড়ছে ভাই চুলকানি আরো বাড়ছে। আরে ভাই আর কোয়েন না, গাছের ভিতরে জুইলা জুইলা চুলকাইছি, এনে চুলকাইছি এনে চুলকাইছি, চুলকাইতে চুলকাইতে পুরো জীবনটাই শেষ। তাড়াতাড়ি চুলকানির ওষুধ দেন। আরে ভাই চিকিৎসার জন্য আর যাওয়া লাগবে না বিদেশ, আমি দিব আপনাদের পাগলা মলম, লাগাবেন হয়ে যাবে চুলকানি শেষ। মলমটা কিন্তু বেশ। ভাই আর করেন না দেরি, চুলকানির ওষুধ দেন তাড়াতাড়ি। এই লন ভাই আর টাকা দেন, টাকা দেন। এই লন ভাই টাকা, ওষুধটা ব্যবহার করে যাব বিয়ে করতে। বস আজকে যে অভিনয় করছি মাল প্রায় বেচা শেষ, আমার একটু কমিশন বাড়াই দেন। সামথিং ইজ বেটার দেন নাথিং, এর অর্থ তুমি অভিনয় করছো ভালো, তোমারে আজকে বকশিশও দিব ভালো। চলো ধরো। ওই শালা জীবনের পাগলা মলম ব্যবহার করছি, ভাবছিলাম চুলকানি ভালো হইব, কিন্তু আমার চুলকানি ভালো হয় নাই, আরো বাড়ছে। ওই যে পানিতে যাইয়া ঝাঁপ দে। ও মা, ও বাবা, এত চুলকানি কে? আর জীবনে কোনো মলম পাটির ওষুধ নেব না। কি মলম দিল? পানিতে থাকলেই ভাল লাগে, পানি থেকে উঠলেই চুলকানি বাড়ে। ওই যে পানি, ঝাঁপ দেই। উরে মারে, চাপ দিছে। ওই টয়লেটে গেল, তাড়াতাড়ি বাইরো। ও মা গো, আবার আঘাত হচ্ছে। ওই ভাইয়া তাড়াতাড়ি। ওই বেটা আমার চুলকানি কেন লেগে, হালার পোহালা চুলকানির জ্বালায় আইগাও শান্তি পাই না, কাজটা সম্পূর্ণই করতে পারলাম না, আবার ঢুকতে হইব। শালার জীবন তোরে গেলি পাই নাই, তোর মলম তোর পুরো শরীরে লাগাই দেব। ওই বেটা আমার আঘাত হচ্ছে, তাড়াতাড়ি বাইরে। ও মা,
ওরে বাবা রে ভাই, ওই শালা জীবনের পাগলা মলম ব্যবহার কইরা আমি চুলকাইতে কাকরাইল নদীতে যায় গোসল করছি, তারপরেও আমার চুলকানি কমে না। আরে ভাই আর কোয়েন না, ওর মলম ব্যবহার করে টয়লেটে যাও শান্তি পাই না। চুল কামুই নাকি আগমু বুঝি না ভাই। ভাই ওই জীবনের পাগলা মলম ব্যবহার কইরা আমি 3টা নতুন প্যান্ট ছিড়ালাইছি, এটাও পাই ছিড়ার পথে। বুঝছি ভাই, ওই জীবনের মরণের চুলকানি উঠছে, আজকে ওর চুলকানির ওষুধ ওরেই লাগামু। আহেন আমার লগে। বস, এলাকায় বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এলাকার অবস্থা ভালো না। আপনি যে ওষুধ দিচ্ছেন এই ওষুধ আমার চুলকানি বেশি হয়েছে, এর থেকে ভালো আমরা এখান থেকে পলাই যাই। কি কস তাই নাকি? তাহলে তো এই এলাকায় বেশিক্ষণ থাকা যাবো না, ল আমরা অন্য এলাকায় জায়গা। ওই জীবন দাঁড়া, তুই কি মলম দিছস? আমার সারা শরীর খালি চুলকাইতাছে, আমি কাকরাইল ব্রিজে যায় গোসল করছি, তারপরেও আমার চুলকানি কমে নাই। আজকা তোরে মাইরা পুরা চুলকানি 7 পূরণ করমু। মলম বাটিরে গাড়া নিচ্ছে রহম। ওই ভাই থামেন, কি হয়েছে? ওরে মারতেছেন কেন? আমি ওষুধ দিচ্ছি, ওষুধ কাম করে না, দিকে মারতেছে কোন ভাই? আরে ভাই, ওই কি চুলকানির ওষুধ দিছে, মনে করেন যে আমার চুলকানি ভালোই হয় নাই কা। আমি কাকরাইল ব্রিজে যায় 3 ঘন্টা গোসল করছি মিয়া, চুলকাইতে মিয়া আমার চামড়া চুমড়া ছিলা গেছে গা। ওই মিয়া থামেন, আপনারা ওরে মারতেছেন কেন? ওর কি দোষ? আপনাদের এই অবস্থার জন্য আপনারাই দায়ী। আমাদের বাঙালি স্বভাবই এরকম, খালি খুঁজি সস্তা সস্তা সস্তা, সস্তা পাইলে বড় বস্তা। শুনেন ভাই, আপনাদের হয়েছে চর্মরোগ চুলকানি, আপনারা যদি একটা চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাইতেন, তাহলে হয়তো বা আপনাদের চুলকানি একবারে নির্মূল হয়ে যেত। কিন্তু আপনারা তা না করে ফুটপাত থেকে 100 টাকার মলম নিয়ে ইচ্ছা মতো লাগাইছেন, যার শেষ পরিণতি আপনাদের এই দশা। আর শোনো ভাই, তোমারও একটা ভুল আছে, এই 2 নাম্বার ব্যবসা বাদ দিয়ে একটা ভালো ফার্মেসি নিয়ে বসো। এই 2 নাম্বার ব্যবসা বেশি দিন চলে না। যদি একটা ভালো পজিশনে একটা ভালো ফার্মেসি নিয়ে বসো, তাহলে সারা জীবন ব্যবসা করে খাইতে পারবা। ঠিকই কইছেন, এই 2 নম্বরই ব্যবসা করে বেশি দিন টিকা যাইবো না। আমি ভাই একটা ভালো দিকা ফার্মেসির কোর্স নিয়ে একটা ফার্মেসির দোকান দিয়ে বমু, আর এই 2 নম্বরই ব্যবসা করবো না। ঠিক আছে ভাই, ও যেহেতু ওর ভুল বুঝতে পারছে, এবারের মতো ওরে মাফ করে দেন। ভাই আপনি কইছেন দেখে ওরে আজকে ছাইরা দিলাম, এই মলম বাটিরে সাবধান করে দিয়েন, ওরে জানি আমাকে এলাকায় আর না দেখি। ওই আইন সবাই। শোন ডেন্ডি, আমরা এগুলো করবো না রে, সব গুছা। গাইস, বাঙালিরা সস্তায় কোনো কিছু পেলে ওইটাই বেশি বেশি বস্তায় ভরে, কিন্তু দিন শেষে ঠিকই ধরা খায়। সস্তার জিনিস বস্তায় না ভরে ভালো জিনিসের ভালো দাম দিতে শিখুন। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।